নমস্কার সবাইকে। তো হাতে কিন্তু আর একদিন বাকি রয়েছে, অর্থাৎ 1 জুলাইয়ে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার 3000 টাকা আবারও কিন্তু ছাড়া হবে, এমনটাই জানিয়েছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। 1,05,00,000 উপভোক্তার অ্যাকাউন্টে 1 জুলাই থেকে টাকা দেওয়া শুরু হবে। তবে ইতিমধ্যে আপনাদের মধ্যে অনেকেরই প্রশ্ন আমাকে কিন্তু আপনারা করেছেন যে আমি তো অনলাইনে আবেদন করেছি, তাহলে আমাদের টাকাটা 1 জুলাই থেকে কি দেওয়া হবে? আবার আপনারা অনেকে কমেন্ট করেছেন যে আমি তো অফলাইনে আবেদন করেছি, তাহলে আমাদের টাকাটা কি দেওয়া হবে না দেওয়া হবে না। সমস্তটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। ইতিমধ্যে আপনারা হয়তো দেখেছেন যে স্ট্যাটাস কিছুদিন আগে কিন্তু দেখা যাচ্ছিল, অর্থাৎ গতকালকে কিন্তু দেখা যাচ্ছিল অনেকের সাবমিট দেখাচ্ছে, আবার অনেকের দেখাচ্ছে যে অ্যাপ্লিকেশান প্রসেসিং, আবার অনেকের রিভার্সড, এরকম কিন্তু দেখাচ্ছে। তারপরে কিন্তু সেই স্ট্যাটাসগুলো কিন্তু হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। এখন আপনারা যখন অনলাইনে গিয়ে আপনারা যখন দেখছেন, সেখানে কিন্তু দেখা যাচ্ছে ওই যে সোশ্যাল রেজিস্ট্রি বলে যে ওয়েবসাইটটা, সেখানে গিয়ে যখন আপনারা দেখছেন প্রত্যেকের কিন্তু নতুন ফর্ম খুলছে, আবার অনেকের দেখাচ্ছে সাবমিটেড। তো এই নিয়ে কিন্তু আপনারা চিন্তিত, আমাকে আপনারা অনেকেই কমেন্ট করেছেন। তো দেখুন, এই নিয়ে কিন্তু আপনাদের কোনো রকম চিন্তিত হবার কারণ নেই। আপনার যে অ্যাপ্লিকেশান সেটা কিন্তু অলরেডি সেখানে কিন্তু সাবমিট হয়ে গেছে। এটা কিন্তু প্রচুর ম্যাক্সিমাম মানুষের মধ্যে এটাই কিন্তু দেখাচ্ছে, শুধুমাত্র আপনাদের একা বলে না, অনেক উপভোক্তার অ্যাকাউন্টে কিন্তু দেখাচ্ছে। অতএব 1 জুলাই কিন্তু সব ঠিকঠাক থাকলে আপনাদের টাকা কিন্তু ঢুকে যাবে। এটা আমি কাদের বললাম? যারা আপনারা অনলাইনে আবেদন করেছেন। এবারে আপনাদের মধ্যে অনেকেরই প্রশ্ন যে দাদা আমি তো অফলাইনে আবেদন করেছি, আমি তো অনলাইনে করিনি, তাহলে আমাদের টাকাটা কি ঢুকবে না ঢুকবে না? দেখুন, আপনাদের একটা কথা বলে রাখি, আপনাদের যে ভেরিফিকেশানটা সেটা কিন্তু অন্য রকমভাবে হচ্ছে। অফলাইনদের কথা বলছি, আপনারা যারা অফলাইনে ফর্ম ফিল আপ করে যারা জমা করেছিলেন বিডিও অফিস বা পঞ্চায়েত অফিসে, যেখানে আপনি জমা করেছিলেন, সেখানে কিন্তু জমা হওয়ার পরে বাড়িতে আশা কর্মীরা কিন্তু যাচ্ছে এবং তারপরে গিয়ে কিন্তু তারা বিভিন্ন রকমের ভেরিফিকেশান করছে। সেই ভেরিফিকেশানগুলো কিন্তু তারা অফলাইনেই করছে, বাড়িতে গিয়ে যারা অফলাইনে আপনারা আবেদন করেছেন। এবারে যারা অনলাইনে আবেদন করেছেন তাদের কি হচ্ছে, আপনারা তো ডাইরেক্ট ওয়েবসাইটে আপনাদের যে অনলাইনের আবেদন সেটা তো আপনি নিজেই করে দিয়েছেন। অতএব আপনাদের বাড়ি গিয়ে কিন্তু আর আশাকর্মীরা এই ভেরিফিকেশানটা করবে না। তাহলে ভেরিফিকেশানটা কিভাবে হবে? যারা বিডিও স্তরে বা পঞ্চায়েত স্তরে যারা বসে রয়েছে, তারা কিন্তু আপনাদের যা অনলাইনে করা আবেদন সেগুলো কিন্তু তারা ভেরিফিকেশান কিন্তু তারা নিজেরাই করে নিচ্ছে। অতএব যারা আপনারা অফলাইনে আবেদন করেছেন, আপনাদের বাড়িতে গিয়ে আশা কর্মীরা যারা রয়েছেন, তারা কিন্তু আপনি যা অফলাইনের মাধ্যমে আবেদন করার সময় যা ডকুমেন্ট আপনারা দিয়েছিলেন, সেগুলো কিন্তু তারা যাচাই করে তারা কিন্তু অনলাইনে নিজস্ব যে পোর্টাল রয়েছে সেখানে কিন্তু তারা ইনপুট করছে। তারপরে যদি আপনাদের সমস্ত কিছু ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু আপনাদের টাকা 1 জুলাই থেকে ঢুকে যাবে। অতএব আপনারা যারা এই বিষয়ে চিন্তিত যে আমাদের টাকাটা কি ঢুকবে না, বা আমাদের কি কোনো রকম ভুলভ্রান্তি হয়ে গেল, দেখুন এই বিষয়ে কিন্তু কোনো রকম চিন্তিত হবার কোনো প্রয়োজন নেই। হাতে মাত্র আর একদিন বাকি রয়েছে। 1 জুলাই থেকে যদি আপনাদের সমস্ত কিছু ঠিকঠাক থাকে, তাহলে আপনাদের টাকা অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যাবে। আপনারা যারা এই নিয়ে চিন্তিত ছিলেন যে আমাদের স্ট্যাটাসটা কেন দেখাচ্ছে না, আমাদের নতুন ফর্ম খুলছে, আমাদের শুধু সাবমিটেড দেখাচ্ছে, এটা কিন্তু শুধু আপনাদের সাথেই হচ্ছে না, এটা কিন্তু ম্যাক্সিমাম মানুষের সাথে এগুলোই কিন্তু ঘটছে। অতএব ওয়েট করুন আর একদিন, 1 জুলাই থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে কিন্তু শুরু করবে। তো এই কিন্তু অন্নপূর্ণা যোজনার আপডেট। এই নিয়ে আপনারা অনেক কিছু কোয়েশ্চেন আমাকে করেছিলেন। তো যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে, প্রত্যেককে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।